আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে কোনো ভিডিও এখনও ক্লায়েন্ট পাবলিশ করে নাই, এই ধরনের চ্যানেলে আমি ইউটিউব ভিডিও এসইওটা শুরু করতে যাচ্ছি। এটা আমার নতুন একটা ক্লায়েন্টের চ্যানেল এবং এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো। কারণ আমার যদি প্লেলিস্টে আপনারা চেক করেন ইউটিউব ভিডিও এসইও নিয়ে, এখানে অসংখ্য ভিডিও আছে এবং ওইখানে আমি দেখাইছি কিভাবে আপনার কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন, কিভাবে কিওয়ার্ডগুলা র্যাঙ্ক ট্যাগ বানাবেন, অনেক কিছু এখানে ডিটেলস আছে। কিন্তু একটা জিনিস আপনারা অনেকেই মিস করে যান, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে চান। তো আজকে আমি ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে কিছু অংশ আপনাদেরকে দেখাবো। ইউটিউবের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, কিভাবে যখন একটা গ্রাহক ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ দেয় তখন ইউটিউব কিভাবে এই ভিডিওটাকে সার্চের টপে নিয়ে আসে, এটার কিছু ফান্ডামেন্টালিগুলো আছে। তো এগুলো আজকে আমি দেখাবো। আজকে কিওয়ার্ড অপশনটা দেখাবো না, কিংবা র্যাঙ্কটা কিভাবে মেক করে এগুলা দেখাবো না। আজকে টাইটেল এবং ডিসক্রিপশনগুলো আমি দেখাবো, কিন্তু খুবই ইনফরমেশনাল ভিডিওটা হবে। আপনারা যারা এই স্কিলটা শিখতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। তো আজকে অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। প্রথমে আমাদের জানতে হবে যে ইউটিউব কিভাবে একটা ভিডিওকে ফাইন্ড করে। যখন একটা গ্রাহক সার্চ করে কোনো কিছু খোঁজার জন্য, তখন সর্বপ্রথম যে ভিডিওটা কোয়ালিটি এবং যে ভিডিওর অনেক ইনফরমেশনাল ভিডিও, যেটা কি মানুষ অনেক দেখছে, প্লাস এখানে ইউজার এঙ্গেজমেন্ট বেশি, প্রথমত ওই ভিডিওটাই ইউটিউব সামনের দিকে নিয়ে আসে। 2 নম্বর যে সেকশনটা সেটা হচ্ছে টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। তো টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং ডিসক্রিপশন এগুলো অনেকে মিস করে যায়, এগুলো আমি দেখাবো। 3 নম্বরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা হয়তো আপনার থাম্বনেলে আপনি মিস করে গেছেন। থাম্বনেলে কিন্তু আপনার যে মেইন কিওয়ার্ডটা সেটা কিন্তু রাখতে হবে। যখন আপনার থাম্বনেলে মেইন কিওয়ার্ডটা রাখবেন না, তখন দেখা যায় র্যাঙ্ক হইতে একটু সময় লাগতে পারে। কারণ র্যাঙ্কিং ফ্যাক্টরে অনেকগুলো ইস্যু আছে, কারণ এই ইস্যুগুলো আমরা অনেকে জানি না। অনেকে আমরা দেখি যে আমাদের ভিডিওগুলোর মধ্যে 90+ এসইও স্কোর হয়ে গেছে, বাট ভিডিও তো র্যাঙ্ক হয় না। তো ভিডিও না র্যাঙ্ক হওয়ার পিছনে অনেক রিজন আছে, যেটা হচ্ছে গিয়ে তো অনেক ফান্ডামেন্টালগুলো আছে, এই ফান্ডামেন্টালগুলো অনেকে জানে না। তো আছেন আজকে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এগুলো বুঝতে পারেন এবং আপনাদের যে এই স্কিলটা আছে এই স্কিলটা আরো ভালোভাবে অ্যাচিভ করতে পারেন। তো চলেন শুরু করি। তো ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো স্ক্রিনে আপনারা একটা ব্র্যান্ড নিউ চ্যানেল দেখতে পারতেছেন এবং এই চ্যানেলের ম্যানেজার হিসেবে আমি কাজ করতেছি এবং এই চ্যানেলের কিছু ভিডিও আছে। এই চ্যানেলে আপনারা দেখতে পারতেছেন একটা ভিডিও আপলোড করা নাই। এই ভিডিওগুলো আমি সুপ্রিমাইজ করব, দেন আপলোড করব। তো প্রথমে যে ভিডিওটা এখানে দেখাচ্ছে, এই ভিডিওটার টাইটেল ক্লায়েন্ট এখানে দিয়ে দিছে। এখন আমার যদি মনে হয় এই টাইটেলটা রাখা উচিত তাহলে আমি এটা রাখবো, আর যদি মনে না হয় চেঞ্জ করা দরকার তাহলে আমি এটা চেঞ্জ করব। দেন এখানে হচ্ছে মেটা ডিসক্রিপশন এবং হচ্ছে ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশন এবং এই টাইটেল, এই 3টা জিনিসে আজকে নিয়ে আমি কথা বলবো, কারণ এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। এখান থেকে আগে আমি খুঁজে বের করব এই টাইটেলের মধ্যে কিওয়ার্ড কোনটা। এই টাইটেলের মধ্যে আমার মনে হচ্ছে কিওয়ার্ড হবে ক্যান নট বি অ্যারেস্টেড। এই কথাটা হবে কিওয়ার্ড। এই কথাটা শুধু 3 ওয়ার্ডের হওয়াতে এটার কম্পিটিটর অনেক বেশি হবে এবং আমি এটা নিয়ে একটু রিসার্চও করছি, দেখছি যে এটার কম্পিটিটর অনেক বেশি। এটার সাথে আরো একটা কিওয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে এখানে রিচ পিপল। ক্লায়েন্ট যখন এই ধরনের কাজ আপনাদেরকে আসবে, তখন আপনারা যখন একটা টাইটেল থাকবে এই টাইটেল থেকে আগে কিওয়ার্ডটা বের করে নেবেন, দেন বাকি কাজগুলো করবেন। ধরেন আমি এই টাইটেলটাই রাখলাম এবং এই টাইটেলটা নিয়েই কাজ করব। তাহলে সর্বপ্রথম এখানে আমাদের একটা সার্চ দিতে হবে। এই ফুল টাইটেলটা নিয়ে আমরা ইউটিউবে যাব এবং সার্চ দিব। যখন আমরা ইউটিউবে এই টাইটেলটা নিয়ে সার্চ দিব, তখন এখানে দেখাচ্ছে 2.5 মিলিয়ন ভিউ। নিচে একটা ভিডিও আছে 1.2 মিলিয়ন ভিউ। এগুলো অনেক ভিউ হয়েছে, তাই এগুলা কিন্তু সামনে চলে আসছে। দেন আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখেন, এখানে একটা ভিডিও দেখেন, ভিউ হয়েছে মাত্র 4.5K। এখন এই ভিডিওটা 1 মাস আগে আপলোড করছে, এই ভিডিওটা র্যাঙ্কে চলে আসছে। র্যাঙ্কে কিভাবে আসলো সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে দেখেন যখনই কেউ এটা লিখে সার্চ করে, তখন
ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম সর্বপ্রথম টার্গেট করে টাইটেল লাগে, টাইটেলের মধ্যে এই কথাটা আছে কিনা। দেখেন এটা কিন্তু টাইটেলের মধ্যে এই কথাটা আছে। 2 নাম্বার, ইউটিউবের যে সার্চ ইঞ্জিন সেটা কি দেখে, এইখান থেকে তার যে ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশনটা চেক করে যে ডিসক্রিপশনে এই কথাটা আছে কিনা। দেখেন ডিসক্রিপশনে কিন্তু তার এই কথাটা আছে এবং ডিসক্রিপশনটা কিন্তু একটু বোল্ড হয়ে আছে। এবং 3 নম্বরে যেটা দেখে যে তার এই ক্যান নট বি অ্যারেস্ট কিংবা এই যে কথাটা আছে টাইটেলটা আছে এটার কোনো অংশ এই থাম্বনেলের মধ্যে অ্যাড করা আছে কিনা। যখন এই 3টা জিনিস ইউটিউবের অ্যালগোরিদম দেখে তখন আপনার ভিডিওটা সামনে যাওয়ার কিংবা র্যাঙ্ক করার একটা চান্স থাকে প্রথম অবস্থায়। তো এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং এই 3টা জিনিসই আজকে আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা এই 3টা জিনিস মিস না করেন। দেখেন আপনি যদি SEO স্কোর 90-এ উঠান বাট এগুলা যদি ঠিকভাবে না করেন, যে 3টা জিনিস আমি দেখাইলাম টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং হচ্ছে থাম্বনেল, এই 3টা জিনিসের মধ্যে যদি কিওয়ার্ড প্লেসমেন্ট না করেন আপনি SEO স্কোর যদি 90-এ উঠান আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। তো খুবই ইম্পর্টেন্ট এই 3টা জিনিস। তো এখন থেকে দেখেন আমি যদি ক্যান নট বি অ্যারেস্টেড শুধু এতটুকু রাখি, দেখেন এতটুকু রাখলে কিন্তু এখানে অনেকগুলা শো করতেছে আমাকে টাইটেল কিংবা কিওয়ার্ড বলেন, এগুলাই মূলত ঠিক কিওয়ার্ড বলেন টাইটেল দুটোটাই বলা যায়। তো এখান থেকে শো করতেছে। ওই লংটা দিয়ে যখন আমি সার্চ করছি তখন কিন্তু এই ধরনের শো করে নাই, এটা দিয়ে শো করতেছে। তার মানে এটা একটা কিওয়ার্ড এবং এখানে দেখাচ্ছে দেখেন হাই দেখাচ্ছে, দেখছেন কিওয়ার্ড কম্পিটিশনটা হাই দেখাচ্ছে। তো হাই থাকলে আমরা কি এখন কি নিব না? এখন আমাদের তো কিছু করার নাই, নিতে হবে, কারণ ক্লায়েন্টের এইটা দিয়ে আপনি আর কি করতে পারেন। এখন এই হাইটা দিয়ে আমরা করব, আমাদের র্যাঙ্ক হতে একটু সময় লাগবে কিন্তু আমরা এই হাইটা দিয়ে আমরা এখন করব। কিভাবে করব? এখন আমাদের যে টাইটেলটা আছে এই ক্যান নট বি অ্যারেস্টেড, এটা দিয়ে আমরা একটু সার্চ করব এবং একটু গবেষণা করব যে এর প্রাসঙ্গিক কি কি কিওয়ার্ড নেওয়া যায়। এখন টাইটেল নিয়ে একটু কথা বলি। টাইটেলটা যখন আপনারা লিখবেন তখন 70 ক্যারেক্টার অথবা আপনি 80 ক্যারেক্টারের বেশি নেবেন না। আপনি এই টাইটেলের মধ্যে যদি চান 2টা কিওয়ার্ড রাখতে তাহলে আপনি 2টা কিওয়ার্ড রাখতে পারেন, কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড হতে হবে। একটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড আর একটা হবে প্রাসঙ্গিক কিওয়ার্ড। আশা করি আপনি বুঝতে পারছেন। একটা কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, এই যে এখানে দেখেন এই টুলসটা আছে, এখান থেকে আপনার সার্চ দিবেন। দেখেন এই যে এখানে আমি সার্চ দিছি, এখানে যখন আপনি সার্চ দিবেন তখন অনেকগুলা কিওয়ার্ড এখানে দেখাবে। তো অনেকগুলো কিওয়ার্ড আমি যে এখানে রাখছি, এখন এখান থেকে আমি বাছাই করছি। এখান থেকে আমি কি কি বাছাই করছি, ক্যান নট বি অ্যারেস্ট মি, এটা একটা কিওয়ার্ড। দেন আরেকটা কিওয়ার্ড এখান থেকে আমি বাছাই করছি, হোয়েন এ পারসন ক্যান নট বি অ্যারেস্টেড উইদাউট ওয়ারেন্ট। এই 2টা কিওয়ার্ড আমি বাছাই করছি এবং এই 2টা কিওয়ার্ড এখন আমাদের মেটা ডেসক্রিপশনে আমরা রাখবো। সর্বপ্রথম এখানে রেখে দিলাম, কিন্তু আপনারা কি করবেন, এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা হুবহু কপি করে এইখানে সর্বপ্রথম আগে রাখবেন। এটা রাখবেন, এটা রাখার পর একটা কোলন দিয়ে এইখানে কোলন মানে কি যে এটা দাগ দিয়ে দিবেন, এটা আসলে নামটা আমি জানি না, সরি। তো দেন আমরা আমার যে সেকেন্ড কিওয়ার্ডটা এটা রাখলাম। দেন আমাদের যে ক্যান নট বি অ্যারেস্টেড এই কিওয়ার্ডটা আমি এই লাস্টেও রেখে দিছি। তাহলে এইটা আমাদের হয়ে গেল, অপটিমাইজ করা হয়ে গেল। আমরা টাইটেলও রাখলাম, আমাদের ডিসক্রিপশনের মেটা ডেসক্রিপশনের প্রথম অবস্থায় আছে এবং এখানে একটা রিলেটেড কিওয়ার্ডও আছে। দেন এইখানে আমাদের আরও কিছু এর প্রাসঙ্গিক কথাও আছে। এখন আপনাদের কি প্রয়োজন? এখন প্রয়োজন হবে ডিসক্রিপশনটাও খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওটা র্যাঙ্ক করার জন্য। ডিসক্রিপশন মিনিমাম 400 ওয়ার্ডের রাখবেন, আপনি যদি পারেন এর বেশি রাখেন কোনো সমস্যা নাই। তো চ্যাটজিপিটির কাছে যাবেন, চ্যাটজিপিটির কাছে গিয়ে আপনি বলবেন এই যে এখানে আমি অলরেডি করে রাখছি, আমার এই টাইটেলটা আমি দিছি, ঠিক আছে। টাইটেলটা দেওয়ার পরে আমি বলছিলাম যে এখানে আপনি আমাকে যে 400 ওয়ার্ডের একটা আর্টিকেল দেন। দেন এখান থেকে সে কিন্তু আমাদের একটা আর্টিকেল জেনারেট করে দিছে। এই আর্টিকেলটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমাদের ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশনটা আমরা বসাবো। ডিসক্রিপশনে বসানোর পরে আপনি একটু এটা মিলিয়ে নিয়েন। আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি এই জন্য আমি আর মিলালাম না। দেন এখানে আপনাদের কি আছে, আপনাদের এখন হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট। প্রথম 3টা হ্যাশট্যাগ আপনাকে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এর মধ্যে প্লেসমেন্ট করতে হবে। তো হলো আমার কিওয়ার্ড হচ্ছে গিয়ে ক্যান নট বি অ্যারেস্টেড, এই কিওয়ার্ডটা আমি প্রথমেই দিব হ্যাশট্যাগের সর্বপ্রথম আগে। এখন এখানে আরো একটা হ্যাশট্যাগ আমি এখানে দিব, সেটা হচ্ছে অ্যারেস্ট।
এই অ্যারেস্ট কথাটা আমি এখানে হ্যাশট্যাগ হিসাবে দিব। দেন এইখানে আরও একটা হ্যাশট্যাগ দিব, যেমন হচ্ছে রিচ পিপল, এই হ্যাশট্যাগটা এখানে আমি দিয়ে দিব। সবসময় মনে রাখবেন যে আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডেই হ্যাশট্যাগ দিবেন। প্রথম 3টা হ্যাশট্যাগ খুবই ইম্পর্টেন্ট। দেন বাকি যে হ্যাশট্যাগুলো আছে এটা আপনি চ্যাট জিপিটির কাছে থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে টাইটেলটা কপি করে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটির কাছে গিয়ে বললেই এখান থেকে আপনাদের অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। দেন এইখান থেকে কিছু ফিল্টার করবেন, ফিল্টারিং করে এই হ্যাশট্যাগুলো কপি করবেন। কপি করার পরে এখানে আপনি চলে যাবেন আপনার ভিডিওতে আসার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনারা এখানে সাজায় নেবেন। তো এখন আমাদের হ্যাশট্যাগ হয়ে গেছে, আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। দেন এইখানে আপনারা সেভ করে দিবেন। সেভ করার পর আমি আবার একটু রিপিট করতেছি। প্রথমে আপনার যেই টাইটেলটা আছে এর মধ্যে আপনি কিওয়ার্ডটা খুঁজে বের করবেন। ধরেন এই ভিডিওর মধ্যে কিওয়ার্ডটা হচ্ছে ক্যান নট বি অ্যারেস্টেড। এই কিওয়ার্ডটা আপনার ডিসক্রিপশনের শুরুতে রাখবেন, যেটাকে আমরা মেটা ডিসক্রিপশন বলি। এটা শুরুতে রাখবেন। শুরুতে এখানে আমি রেখে দিয়েছি যে এখানে দেখেন অ্যারেস্টেড আছে। এইটার রিলেটেড একটা কিওয়ার্ড এখানে সাথে রাখবেন। ক্যান নট অ্যারেস্ট, এটা হচ্ছে অ্যারেস্টেড, আর এটা হচ্ছে অ্যারেস্ট মি। রিলেটেড কিওয়ার্ডটা হয়ে গেল। দেন এইটা যেই কথাটা উল্লেখ করছে এর প্রাসঙ্গিক এখানে আমি একটা কথা লিখে দিছি। তাহলে আপনি এইখানে কত ওয়ার্ড লিখবেন? আপনি এখান থেকে 120 থেকে ওয়ার্ড না, ক্যারেক্টার 120 থেকে 140 ক্যারেক্টার পর্যন্ত এইখানে আপনি লিখবেন। এটা লেখার পর একটা স্পেস দিয়ে দেন হচ্ছে আপনার ডিসক্রিপশনটা এখানে শুরু করবেন, এবং ডিসক্রিপশনের শেষে আপনার যে কিওয়ার্ড, এই 3টা কিওয়ার্ড মূলত শো করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এইখানে নিচে আজকে কিওয়ার্ডগুলা, কিওয়ার্ডগুলা, র্যাঙ্ক ট্যাগগুলা, এগুলো আমি আজকে আর দেখাবো না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন 90+ হইলে যে র্যাঙ্ক করে তা না, এখানে ফান্ডামেন্টালি অনেক কিছুই আছে। যে জিনিসগুলো আমি দেখালাম এগুলা হয়তো আপনারা জানেন না। সো এই ভিডিওটা খুবই হেল্পফুল আশা করি হবে আপনাদের জন্য, যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করতে যাচ্ছেন অথবা আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।